তারা কি আদৌ মানুষ, নাকি মানুষ রূপে অন্য কিছু? নিজের চারিদিকে শত শত বহুরূপী মানুষ, অবশ্য তাদের মানুষ বলতেও ইচ্ছে করে না। আর এই বহুরূপী মানুষজনরা আর কেউ না, আমাদের কাছের মানুষগুলাই। একটা সময়ের পর আমরা ঠিকই বুঝতে পারি, চিনতে পারি এই বহুরূপী মানুষদের। তখন আর এই ধরনের মানুষদের সাথে সম্পর্ক রাখতেও ইচ্ছে করে না, আর কথা বলতেও ইচ্ছে করে না। তো যাই হোক, অনেক কথা হবে, তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। আমি রূপা, ত্রিপুরার আমবাসার ছোট্ট একটা গ্রাম থেকে অতি সাধারণ ঘরের অতি সাধারণ একজন গ্রাম্য গৃহবধূ। আমাদের যতই মন খারাপ থাকুক না কেন, সেগুলো কিন্তু আমরা চাইলেও ব্যাখ্যা করতে পারি না, মনের মধ্যে দাবিয়ে রাখি। যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, সব কিছু মেনে নিয়ে, সব কিছু ভুলে গিয়ে সুন্দরভাবে নিজের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি। দেখলে তো, প্রতিদিনের মতো আজকেও লিকার চা করে নিলাম, আদা, গোলমরিচ আর লবঙ্গ দিয়ে। আর এই চাটা খেয়েই শরীরে এনার্জি নিয়ে আসি, আর এই এনার্জিটা দিয়েই পুরো সংসারের কাজ কোনো রকম ক্লান্তিভাব ছাড়াই করে নিতে পারি এক নিমিষে। আর এই লিকার চাটা না, আমার সকালের এনার্জির ওষুধ। আজকে কি করেছি বলো তো? ওই যে একটু নতুনত্ব দেখাতে গিয়েছিলাম। নতুনত্ব বলতে ওই যে কিছুক্ষণ আগে দেখতে পেলে শিমের বিচিগুলাই খোসা ছাড়িয়ে নিয়েছি। এই কিছু বিচি কালকে রাতের বেলা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, ভাবলাম এই কটা বিচি দিয়ে কি করব। তবুও কিন্তু আমি ফেলে দেইনি, সেগুলোকে ভিজিয়ে রাখলাম আর সকালবেলা কিন্তু খোসাও ছাড়িয়ে নিলাম। তারপর যখনই রান্না করতে গেলাম, ভাবলাম এই কটা বিচি দিয়ে কি রান্না করব। তো এদিকে ফেলে দিতেও অনেকটা খারাপ লাগছিল, তাই জন্য ভাবলাম কি কাজে লাগানো যায়। সেক্ষেত্রে আমি কি করলাম, ওই যখনই টমেটোর চাটনিটা করলাম, ওই টমেটোর চাটনির মধ্যে দিয়ে দিলাম। পরে অবশ্য ভালোই লেগেছিল, অতটাও কিন্তু খারাপ লাগেনি। তো এইদিকে দেখো, ঘরে রান্না বান্না কমপ্লিট করে নিয়ে বাইরে চলে আসলাম। আজকে না একটু কাজের তাড়া আছে। কি বলো তো, আজকে তো দোল উৎসব, দোল পূর্ণিমা। তো সকাল 11:30টায় ছেড়ে দেবে, সেই জন্য কিন্তু সকাল সকাল আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট করে তারপরে কিন্তু ওই সময়ের মধ্যে পুজোটাও দিয়ে দিতে হবে। আর এদিকে দেখো, টমেটোর টক করেছিলাম, ভাতটা তো নামিয়েছিলাম, তারপর টমেটোর চাটনি করলাম, বাস রান্নাটা কমপ্লিট করে নিলাম। আর এদিকে চায়ের বাসনগুলোকে ধুয়ে করে রেখে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এদিকে কিছু কাপড় ছিল, সেই কাপড়গুলোকেও ধুয়ে নিচ্ছি, কারণ কাপড়গুলো না ধুলে হবে না, আজকে ধুতেই হবে, সেই জন্য কাপড়গুলোও ধুয়ে নিলাম। তো তারপর কি হয়েছে বলো তো, ঘর দূর সমস্ত কিছু মুছে পরিষ্কার করে স্নান করে কিন্তু পুজো দিতে গিয়েছিলাম। সেক্ষেত্রে আজকে না তোমাদের সাথে ঘর দূর মোছার ভিডিওটা দিতে পারলাম না, কারণ কি, যেহেতু একটু আমি তাড়াতাড়ির মধ্যে ছিলাম আজকে, সেহেতু কিন্তু আর ওই যে ওই ভিডিওগুলো দিতে পারলাম না। কেন দিতে পারিনি বলো তো? ওই যে ক্যামেরা ফিট করারও কিন্তু একটা বিশাল বড় ব্যাপার থাকে। যে কাজটা আমরা 5 মিনিটে করতে পারি, সেই কাজটা অন ক্যামেরায় করতে গেলে 10 মিনিট সময় লাগে। সেক্ষেত্রে আজকে সমস্ত কিছু কাজ তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি, তবে আমাকে সমস্ত কাজই কিন্তু করতে হয়েছিল। ঘর দূর মোছা, রান্না করা, রান্নাঘর ক্লিন করা, শোবার ঘর ক্লিন করা, সমস্তটাই। যেহেতু দোল পূর্ণিমা, সেহেতু সমস্ত কিছু পরিষ্কার না করে পুজোটাও তো দিতে পারবো না। আর এই সব কাজগুলো যদি আমি অন ক্যামেরায় করতে যেতাম, তাহলে আর সময়ের মধ্যে পুজোটাও কিন্তু কমপ্লিট করতে পারতাম না। এত তাড়াহুড়ো করে ঠাকুর করে আসলাম, আর বারবার ঘড়ি দেখছিলাম, যদি সময় পার হয়ে যায় তাহলে তো আর রাধা মাধবের চরণে আবির দেওয়াটাও বিফলে চলে যাবে। গতকাল বৃহস্পতিবারে ছিল গুরু পূর্ণিমা, তো ওই গতকালই কিন্তু দোল পূর্ণিমা লেগেছিল 10টা 24 গতে। তো সেক্ষেত্রে আজকে সকাল 11:30 অবধি ছিল, 11:30 বলতে 11:35 অবধি ছিল, তারপর কিন্তু ছেড়ে দিয়েছিল। তো আমার কিন্তু একটাই ভয় হচ্ছিল যে 11:30টার আগে যদি আমি না দিতে পারি, কারণ কি, ঘরের সমস্ত কাজ বাজ কমপ্লিট করে তবেই না ঠাকুর ঘরে আসলাম, সেই জন্য কিন্তু এত চিন্তা হচ্ছিল।
তো যাই হোক, সময়ের মধ্যে কিন্তু পুজোটা আমি দিতেই পেরেছিলাম। সময়ের মধ্যে বলতে সময়ের অনেকটা আগেই দিয়েছিলাম। তারপর কিন্তু ওই যে চিন্তাটাও কিন্তু অনেকটা দূর হয়েছিল। যে সময়ের মধ্যে আমি পুজোটা কমপ্লিট করে নিতে পেরেছি। আর এদিকটা এত কিন্তু দেরি হবার কথাও ছিল না। ওই যে বাইরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে আসলাম, সেই জন্য কিন্তু এত চিন্তা হচ্ছিল। আর এদিকে দেখো, আজকে যেহেতু দোল পূর্ণিমা, সেহেতু আমি রাধা মাধবের চরণে, গোপালের চরণে দলবদ্ধ তুলসীপত্র নিবেদন করব। দলবদ্ধ তুলসী পত্রগুলোর গায়ে ভালো করে চন্দনটা মাখিয়ে নিলাম। তারপরে রাধা মাধবের চরণে আমি নিবেদন করে দিলাম, আর রাধা মায়ের বুকে নিবেদন করে দিলাম। রাধা মায়ের তো চরণ নিবেদন করতে নেই, সেই জন্য ওই যে বুকে নিবেদন করলাম। আর এদিকটাই দেখো, যেহেতু আমার গোপালের ছবিটা চরণ নেই ছবিতে, সেহেতু আমি কিন্তু ওই যে বুকেই নিবেদন করে নিয়েছি। আর আমি না গোপালের ছবি আনার একটা অনেক দিনের ইচ্ছে ছিল, যে কবে আমি একটা গোপালের ছবি আনবো, ফুল ছবি। তো যাই হোক, আমি এই ছবিটা বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম। এই রাধা মাধব আর গোপাল অনেকগুলো ছবি এনেছিলাম যখন বৃন্দাবন গিয়েছিলাম। তো সেই জন্য ছবিগুলো কিন্তু আমি আর পাল্টাইনি, আমি এই ছবিগুলোকেই পুজো করি। এদিকে দেখো, সমস্ত ঠাকুরকে আমি আবির নিবেদন করে নিলাম। এখন কিন্তু পুজো মোটামুটি কমপ্লিটও করে নিয়েছি, শেষ পর্যায়ে চলে এসেছে। আর এদিকে গুরুদেবকেও কিন্তু আবির দিয়ে দিলাম চরণে। আর এদিকে দেখো, যেহেতু গুরুদেবের লাল কালারটা দিতে পারবো না, সেহেতু কিন্তু এই যে সবুজ কালারটাই দিয়ে দিলাম। পরে অবশ্য পিঙ্ক কালারটাও দিয়েছিলাম, আবার লাল কালারটা একটু দূরে একটু ছুঁয়ে দিলাম, কারণ কি দুটো কালার তো দিতে নেই, যেহেতু আমার কাছে তিনটে কালারই ছিল, অন্য কোনো কালার আনা হয়নি। আর এদিকটায় দেখো, খুব সুন্দর করে কিন্তু আমি আমার রাধা মাধবকে, গোপালকে, গুরুদেবকে সবাইকেই আবির দিয়ে দিলাম চরণে। তো যাই হোক, সমস্ত পুজো কমপ্লিট করে নিলাম। এখন কিন্তু আরতিটা করে পুজোটা কমপ্লিট করে নেব। কথা বলতে বলতে না চলে আসলাম শেষ পর্যায়ে। আবার দেখা হবে যে কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।